मंत्री जी सवाल से पहले इतना डर गए, आगे क्या होगा मुझे पता नहीं। नो अभी बदत है भाई, अभी बदत है। इन्होंने इंटरप्रिटेशन किया, डर गए। मैं किसी की कृपा से यहाँ नहीं आया हूँ भाई साहब। मैं 7 बार चुनाव जीत कर आया हूँ। एक आइडियोलॉजी का विरोध कर कर यहाँ नहीं घुस गया हूँ मैं। डरने का क्वेश्चन डज नॉट अराइज। मान्यवर ये जो जिक्र कर रहे हैं, इस सदन को गलत तरीके की इंफॉर्मेशन दे रही है, इसलिए मैं स्पष्टता करने के लिए যে ভিডিওটি আপনারা দেখলেন এটা হচ্ছে রাজ্যসভার ভিডিও, যেখানে অমিত শাহের সাথে সাকেত গোখলে, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তার কথা কাটাকাটি হয়েছে। তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমার আর কিছু বলার নেই। আমি যখন দেখতে পাই যে ভরা পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস বলে যে অমিত শাহ ভয় পেয়েছে, আমাদের এত এত টাকা, ন্যায্য টাকা দিচ্ছে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন বলে দুর্নীতির কথা, তৃণমূল কংগ্রেস যখন বোঝায় যে আমাদের ন্যায্য টাকা দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস যখন বোঝায় যে কতটা মিথ্যাচার করে এই সেন্ট্রাল, আমার হাসি পায়। অন্য দল বললে তাও মানতাম, তৃণমূল কংগ্রেস। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি। এইভাবেই মিথ্যাচারটা করা হয়, এইভাবেই, কোনো বিন্দুমাত্র লজ্জা নেই। তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে ওপেন দাঁড়িয়ে কত সুন্দর ডেটা প্রেজেন্ট করে বলছেন, ডেটা দিয়ে যে আমাদের এই টাকা দিচ্ছে না, ওই টাকা দিচ্ছে না। 2021-22 ডেটা দেখুন, তারা 10 বছর আগে চলে যান, 2011-12। আরে ভাই, তাহলে তোমরাও 2011-12 10 বছর আগে চলে যাও। এত দুর্নীতি হয়েছে, প্রত্যেক পদে পদে দুর্নীতি হয়েছে, সিপিএম করেছে এত দুর্নীতি। আরে তোমরা তো সুস্বাস্থ্য কেন্দ্রের নামে নিজেরই দলের তৃণমূল কংগ্রেসের কর্মীদের থেকে টাকা নিয়ে বসে সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র করনি। ভুল বলছি না আমি, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসেরই ওয়ার্কার, যিনি বলছেন দিদি আমার কাছ থেকে জায়গা নিয়ে, আমি জানি না সেন্ট্রাল থেকে টাকা দিয়েছে কিনা রাজ্যকে, কিন্তু আমার কাছ থেকে জায়গা নিয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্র এখনো করেনি। এবার জায়গা বিক্রি করেছে না কি করেছে জানা নেই, কিন্তু আমাদের রাজ্যে ল্যান্ড নিয়েও যে হিউজ দুর্নীতি হয় সেটাও আমরা প্রত্যেকে জানি। তৃণমূলকে দুর্নীতি নিয়ে আমি এক্সট্রা কি বলবো, কিচ্ছু বলার নেই। যেখানে আমি অবাক হলাম যে একটাই পয়েন্টে আটকে আছে তৃণমূল কংগ্রেসে, টাকা দিন। রিসেন্ট কার ডেভেলপমেন্ট আপনাদেরকে বলছি আমি, এই যে সুস্বাস্থ্য কেন্দ্র, এতদিন পর্যন্ত জানতাম না, আজকে জানতে পারলাম যে 2018 থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘাপটি মেরে বসেছিলেন কেন্দ্রের প্রকল্প আয়ুষ্মান যোজনার সাথে, যেটা আয়ুষ্মান ভারত, তার সাথেই জড়িত এই স্বাস্থ্য কেন্দ্রগুলি, সেটার নাম এতদিন পর্যন্ত নিজের মতো চালালেন। যবে শ্রমিক ভট্টাচার্য ওপেন করলেন তারপর আমরা জানতে পারলাম, তার মানে সেখানকারও টাকা এসেছে, টাকা ইউজ হয়েছে, আমরা জানতামই না। এত নির্লজ্জ একটা পার্টি, যাকে যদি বলি আপনি দুর্নীতি করেছে তো বলবে দুর্নীতি হয়েছে। আপনি যদি বলবেন যে ল্যান্ডে দুর্নীতি হয়েছে তো বলবে দুর্নীতি হয়েছে। আপনি যদি বলবেন শিক্ষা নিয়োগে দুর্নীতি হয়েছে তো অ্যাকসেপ্ট করে নেবে, হ্যাঁ দুর্নীতি হয়েছে। দিয়ে আবার নির্লজ্জের মতো কেন্দ্রকে লেটার লিখবে, বলবে যে যে বর্ষে দুর্নীতি হয়েছে সেই বর্ষের টাকা বাদ দিয়ে বাকি টাকা দিন, টাকা দিন। কারণ আমি লক্ষ্মী ভান্ডার বাড়াবো, কারণ আমি ভাতা দেব, কারণ আমি বুথ লেভেলের কর্মীদেরকে সেট করব। আজকে ঠিক সেই জিনিসটাই হলো, যেখানে সাকেত গোখলে ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন। এত স্মার্টলি বলতে বলতে তিনি ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেল যে এখনো তো কোয়েশ্চেন করিনি, অমিত শাহ ভয় পেয়েছে। বাস, অমিত শাহের মাথা গরম যে ভাই তোমাদের মতো রাজ্যসভার সাংসদ তো, তোমার মতো উইদাউট ভোট কারোর মানে এমনি প্রমোট করে দিয়েছে, চলে এসছে আমি পার্লামেন্টে, তা নয়। আমি 7 বার জেতা, যেখানে একটা ছোট্ট স্টোরি জানাই যে অমিত শাহের রেকর্ড আছে, এটা অমিত শাহ বলে বলছি না, এটা আমার জানা হিস্ট্রি। সেটা হচ্ছে যে কোনো ইলেকশনে অমিত শাহ হারেননি, তাকে বলছে অমিত শাহ ভয় পেয়েছে। উচিত বলা, সিবিআই কি কাজ করছে সেটা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি, যার জন্য আজকে এত বড় আস্পর্ধা তৃণমূল কংগ্রেসে, যে দুর্নীতি করে পার্লামেন্টে অমিত শাহকে কোয়েশ্চেন করছে। অমিত শাহ ভয় পেয়েছে। অমিত শাহ নিজের কলেজে ইলেকশনে হারেনি কোনোদিন, আমি তো বাকি বললামই না, নিজের কলেজের ইলেকশনে তিনি জানেন যে কি করে ইলেকশন করাতে হয়। ছোট্ট স্টোরি, যেখানে কলেজে তিনি আর একজন মহিলা হয়েছিলেন, ভার্সেস ইলেকশন হয়েছিল কলেজের, গুজরাটের কলেজে। তো সেখানে তিনি কত সুন্দর ট্রিকি প্ল্যান করে, যেহেতু কলেজে মহিলাদের সংখ্যা বেশি ছিল আর তিনি জানতেন যে মহিলা ভোটার্স তো বেশি, তার মানে আমার এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন মহিলা ক্যান্ডিডেট, তিনি তো জিতে যাবেন। তো তিনি মহিলাদের বাড়িতে আগের দিন রাত্রে ফোন করে করে তার ফ্যামিলি মেম্বারদেরকে বলেছেন যে প্লিজ আপনারা নিজেদের মেয়েকে পাঠাবেন না কলেজে ভোটের দিন, কারণ ভোটে নাকি চরম অশান্তি হবে, চরম মানে যাচ্ছে তাই হয়ে যাবে, প্লিজ পাঠাবেন না। ঠিক তাই হলো, ভোটের দিন মহিলারা আসেনি,
ছেলেদের ভোটে অমিত শাহ জিতে গেলেন। এখানে ইম্পর্টেন্ট এটা না যে আরে বাপরে তার মানে আগের দিন প্ল্যানিং করে এই কাজ করেছে, না, এখানে ইম্পর্টেন্ট এটা যে কতটা চাণক্য তিনি ভেবে দেখুন, কতটা স্মার্ট প্লে করে তিনি ভেবে দেখুন, কতটা স্মার্টলি ডিল করেছেন সেটা ভেবে দেখুন। যেখানে রাজ্যকে 2021 থেকে টাইট করা শুরু করেছিলেন অমিত শাহ যে করো তুমি দুর্নীতি, এই যে বুক ঠুকে বলা আছে না ন্যায্য টাকা আমি কেন্দ্রের থেকে টাকা নেব না, তো নিও না, দেখি কি করে রাজ্য চলে, দেখি কি করে রাজ্য সরকার চালায় সরকার। আর আজকে আমরা প্রত্যেক পদে পদে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসকে হাত পাততে হচ্ছে, শেষ পর্যন্ত সাকেত গোখলের মাধ্যমে আজকে পার্লামেন্টও টাকা চেয়েছিলেন। তার পাশাপাশি আবার বলছেন সিবিআই এর ভূমিকা নিয়ে, বলছেন যে সিবিআই নাকি গ্লোরিয়াস রেকর্ড রয়েছে যেখানে 6900 কেস হ্যাভ বিন রেজিস্টার্ড বাই সিবিআই। ওপেন পার্লামেন্টে বলছেন। অমিত শাহ পারলেন না থাকতে মিথ্যা শুনে, যার জন্য তিনি উঠে বললেন যে মিথ্যা বলছে, ভুয়ো কথা বলছে। আরে ভাই, কেস রেজিস্টার্ড করেছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের নির্দেশে, আর অর্ধেকের বেশি তো আমরা জানি যে হাইকোর্ট তো বারবার বলেছে সিবিআই ইনভেস্টিগেশন। ইনফ্যাক্ট আরজিকর মামলাকে নিয়েও সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ হাইকোর্টই দিয়েছিল। তারপরেও সাকেত গোখলে বলছেন কি সিবিআই রেকর্ড, আর ডেফিনেটলি বলা উচিত, সত্যি তো এত করাপশন এত কিছু করার পরও সিবিআই কি কাজ করছে ভাই, দেখুক অমিত শাহ। আমি জানি অমিত শাহ বোঝালেন যেটা ইন্ডিভিজুয়াল বডি, এখানে আমার কন্ট্রোল নেই, এটা আমার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না, আমি জানি না, কিন্তু তারপরেও আমরা কিন্তু খুব ভালোই বুঝি যে ভাই কিছু তো থাকে, কিছু তো সেন্ট্রাল সিবিআই এজেন্সিজ, কিছু তো ব্যাপার আছে, কিন্তু সিবিআই আমাদের রাজ্যে কোনো কাজ করে না। তার জন্যই আজকে সাকেত গোখলের মতো নেতাদের এত আস্পর্ধা হয়েছে ওপেন বলার যে সিবিআই কোথায় কি করেছে ভাই, এত করাপশন থাকতে কি কি মানে ওয়ান টাইপ অফ আমার তো চুলটুকু পাকা করতে পারেনি, কি করেছে সিবিআই আজকে বলেছে, বাধ্য হয়েছে, শুনুন অমিত শাহ শুনতে বাধ্য হলেন। যেখানে আপনাদেরকে বলি এটা বিরাট ইম্পর্টেন্ট ডেটা আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে 20 ডিসেম্বর 2020 হিন্দুস্তান টাইমস এর রিপোর্ট বলছে যে মোর দেন 300 বিজেপি ওয়ার্কার্স কিল্ড ইন ওয়েস্ট বেঙ্গল বিকজ অফ পোস্ট পোল ভায়োলেন্স। আজকে অমিত শাহ ওপেন দাঁড়িয়ে বললেন, রেগে গিয়ে, ওনার এক্সপ্রেশন ওনার কথা দেখে বোঝা গেল যে প্রচন্ড রেগে তিনি বললেন যে আরে ভাই তৃণমূল কংগ্রেস তো সিট হারিয়েছে, আর যখন সিট হারিয়েছিল যে যে বুথে আমাদের বহুমত ছিল সেখানকার কর্মীদেরকে বেছে বেছে খুন করা হয়েছে, একটা ফ্যাক্ট। যদি ওয়ার্কারদেরকে মেরে দেওয়া হয় তাহলে ভোট আসবে কোথায় থেকে? সেই 300 ওপর বিজেপির ওয়ার্কার, নট অনলি বিজেপি, সিপিএমও আছে কংগ্রেসও আছে, বেছে বেছে খুনের রাজনীতি করা হয়েছিল। যেখানে 2021-এ 2 জুন অনেকে বলেন না যে বিরাট বড় কামব্যাক করেছে 2019-এর পর মমতা ব্যানার্জি, খুনের রাজনীতি করে কামব্যাক করেছেন। কারণ তখন ছিলেন প্রেসিডেন্ট দিলীপ ঘোষ বিজেপির, তখনই তিনি ক্লেম করেছিলেন যে পোস্টপোল ভায়োলেন্সে আমাদের 37টা ওয়ার্কারকে মেরে দিয়েছে। প্রায় দিন খবরে পেতাম যে এই মাঠে বডি ঝুলছে, এদিকে বডি নিয়ে চলে গেছে, এদিকে থ্রেট করছে, ওইদিকে বোম মারছে, শুনতে পেতেন তো? যেখানে ডেটা বলছে 2019-এ তৃণমূল কংগ্রেস টোটাল ভোট পেয়েছিল 43.3%, বিজেপি ভোট পেয়েছিল 40.7%। অনলি যদি হিন্দু ভোট আমি ক্যালকুলেট করি তো সব থেকে বেশি বিজেপি ভোট পেয়েছিল 57%। তার মানে ভোটার ছিল, সেই ভোট 2021-এ তৃণমূল কংগ্রেস ইনক্রিজ করে নিল 48% আর বিজেপি ডিক্রিজ করলো 38%। আর তারই মাঝখানে ডেটা হচ্ছে 2020-র 300-র ওপর বিজেপি ওয়ার্কারদের খুন। তাহলে যদি খুনই করে দেওয়া হয় তাহলে আমরা কেন এটা বলবো না যে রক্তের রাজনীতি খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? পঞ্চায়েত ইলেকশনের ডেটা বলছে শুধুমাত্র ব্যালট বক্সকে ভ্যান্ডালাইজ করতে 15 জনের ডেড বডি পাওয়া গেছে। আর পঞ্চায়েত ইলেকশন কিভাবে হয়েছিল সেটা আমরা খুব ভালো করেই জানি। তাহলে কেন বলবো না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কামব্যাক রক্তের রাজনীতি করে হলো? এটা তো আমরা ভুলতে পারি না, কারণ আমাদের এখানে ইলেকশন এইভাবেই হয়, আমরা মেনে নিয়েছিলাম। ইনফ্যাক্ট আমরা কথাও তুলতে লেগেছিলাম যে বাকি দলরা বয়কট করে দিক ইলেকশন, আর দরকারই নেই ইলেকশনের, তাই তো? সেই কথাই আজকে পার্লামেন্টে অমিত শাহ বললেন যে আমাদের এত ওয়ার্কারকে খুন করা হয়েছে। তাহলে আলটিমেট আপনারা এটা বুঝতে পারছেন যে সব সমস্যা গিয়ে টাকায় আটকেছে। আর আমি তো বলছি বেশ করতে দিচ্ছে না টাকা, কেন দেবে? আপনাদের তো সব ক্ষেত্রেই দুর্নীতি, আপনাদের তো সমস্ত প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি। আমার দুর্নীতিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমার মুখস্থ হয়ে গেছে, কি এক্সট্রা কিচ্ছু বলার নেই। আপনারাই কমেন্টের মাধ্যমে জানান যে এই রাজ্য সরকারকে টাকা দেওয়া উচিত কেন্দ্রের কি উচিত না, আপনারাই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।